মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে হবে? যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক মাথার উপরে থাক, যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসা। নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে তো সালাত আদায় করা নিষিদ্ধ। তো এই সময়গুলিতে ফরজ সালাত আদায় করতে পারবো কিনা আর ফজরের সুন্নাত আদায় করতে পারবো কিনা? ওলামারা বলেছেন নিষিদ্ধ সময় যে 5টি আমি আলোচনায় বললাম তার মধ্যে 3টি হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ সময়, আর সেই সময়গুলি খুব সীমিত সময়, অল্প সময়। এই 3টি হচ্ছে ঠিক সূর্য উদয় হওয়ার সময়, সূর্য ওঠার সময়, আর আরেকটি হচ্ছে ঠিক সূর্য অস্তমিত হওয়ার সময়, ডোবার সময়, আর তৃতীয় হচ্ছে ঠিক সূর্য যখন হিনা তাকুমু কায়মা জাহিরা, মাথার উপর সোজা যখন সূর্য থাকবে। এই 3টি সময় কঠোরভাবে নিষিদ্ধ, আর এই সময়গুলি 5-10 মিনিটের মধ্যে চলে যাবে। সুতরাং এই সময়গুলিতে ইচ্ছা করে সালাত শুরু করবেন না, নফল তো মোটি করবেন, এমনকি ফরজ আদায় করতে হইলেও কিছুক্ষণ থেমে নেবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। জিসাস খ্রাইস্টের পেন্টিং এর দিকে লক্ষ্য করেছো? সেই পেন্টিং এর পেছনে সবসময় একটি সূর্য আঁকা থাকে। শুধু তাই নয়, কৃষ্ণা, শিব, বুদ্ধা, দুর্গা এই ধরনের মূর্তির পেছনেও এই একই রকমের সূর্যের চিহ্ন দেখা যায়। আর তাদের ধর্মের মধ্যে প্রত্যেক সন্ধ্যায় সূর্য দেবতাকে নমস্কার করার প্রথা কিন্তু আছে। ইজিপশিয়ান দেবতা হোরাসের পেছনে যখন সূর্য উদয় হয়, অথবা নমরুদকে যখন সূর্য দেবতা হিসেবে উপাসনা করা হতো, তারা সবাই মূলত আমাকে উপাসনা করত। কেননা প্রত্যেকদিন সকালে সূর্য আমার পেছন দিয়ে উদয় হয়। এখন আপনি মুসলমান হিসেবে হয়তো এটা অবশ্যই জানেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কাল সন্ধ্যায় যখন সূর্য উদয় ও অস্ত যায় তখন নামাজ না পড়তে অথবা সিজদা না দিতে। এখান থেকে আপনি আশ্বস্ত হতে পারবেন যে আপনি সেফ আছেন। ইসলাম একমাত্র ধর্ম যা আপনাকে এই সমস্ত ফিতনা থেকে সুরক্ষিত রেখেছে। আপনি কোনো দিক থেকে কোনোভাবেই শয়তানের উপাসনা করতে পারবেন না যদি ইসলামের সবকয়টা নিয়ম কানুন মেনে চলেন। মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে হবে? যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক মাথার উপরে থাক, যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসা। শিয়া বলতে আপনি কি বুঝেন? ইহুদিদের জঘন্য, নাসারা খ্রিস্টানদের চেয়েও জঘন্য, এদেরকে বলা হয় শিয়া। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। শিয়া যদি আপনি চিনেন বর্তমান যুগের শিয়া কি জিনিস, এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিনেন, আপনাকে তাদের সম্পর্কে জানেন। ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই সৌদি আরবে কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই? আপনি কি খোঁজ নিয়েছেন? সেই সৌদি আরবে কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই? আপনি কি খোঁজ নিয়েছেন? আহলে হাদিসের ভাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানায়। যেমন ঈদের নামাজের 6 তাকবীরের হাদিস কন্ট্রোলে সহিহ, তারা গায়ের জোরেই সব জাল বানায়। আহলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আহলে হাদিস হচ্ছে না। আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না, এটা একটা মাযহাব।